প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাস্তবমুখী চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করে সফল ভবিষ্যৎ গড়ে তোলা স্কিল টু সাকসিড প্রকল্পের লক্ষ্য। স্কুলগামী ও স্কুল যায় না এমন সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের আগামীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে এই প্রকল্পটি। 2020 সাল থেকে শুরু করে বর্তমানে সেভ দ্য চিলড্রেনের পরিকল্পনায় প্রকল্পের আওতায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার স্কুল পড়ুয়া 55,000 কিশোর কিশোরীদের জন্য 200-এর অধিক স্কুলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমরা থানা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা অধিদপ্তর, স্কুল ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট অনেককে সম্পৃক্ত করেছি। প্রকল্পের কর্মী এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেভ দ্য চিলড্রেনের প্রকল্পটি একটি অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ বলে আমি মনে করছি। এই প্রকল্পের মাধ্যমে 10 থেকে 14 বছর বয়সী শিশুরা একদিকে যেমন সামাজিক এবং আবেগিক শিক্ষণের মাধ্যমে নিজেদের মানস গঠন করতে পারবে, অন্যদিকে মানসিক বিকাশ এবং ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীতে দক্ষ প্রজন্ম হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমার নাম আমেনা। অভাবের কারণে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও বিটা পরিচালিত মোবাইল ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং এর মাধ্যমে নিজের উপর বিশ্বাস তৈরি করতে পেরেছি। আমার নাম খাদিজা আক্তার। আগে জানতাম না আমি কি করব। এখন এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি অনেক আত্মবিশ্বাসী হয়েছি। এছাড়া কমিউনিটি লার্নিং সেন্টার এবং মোবাইল ট্রেনিং সেন্টারের অধীনে স্কুলে যায় না এমন সুবিধাবঞ্চিত 15,000 কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসাবে তৈরি করতে হলে শিক্ষার্থীর দ্বারা বিজ্ঞান বিষয় ভিত্তিক প্রজেক্ট যদি তৈরি করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসেবে তৈরি করতে পারবো। আমাদের নতুন কারিকুলামে অভিজ্ঞতা ভিত্তিক যে জ্ঞান অর্জন করার কথা বলা রয়েছে, সেক্ষেত্রে আইসিটি ভিত্তিক জ্ঞান আমাদের শিক্ষার্থীদেরকে দিতে হবে এবং মেলার আয়োজন করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ জাতি হিসাবে, সুনাগরিক হিসাবে তৈরি করতে পারবো।